জীবনে চলার পথে কত মানুষ দেখলাম, কত মানুষ চিনলাম। কিন্তু আমার শুধুমাত্র একটাই দুঃখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের সকালটা শুরু হইতেছে একটু অন্যরকম ভাবে। সকাল বাজতেছে এখন 6:30। সূর্যি মামা কিন্তু পুরোপুরি ঘুম থেকে উঠছে না, কিন্তু আমি উঠতে গেছি ঘুম থেকে তাড়াতাড়ি। আর এত সকালবেলা ঘুম থেকে উঠতে সেটা এখানে রান্না বান্না চলতেছে। আজকে যে এত পরিমাণ পরিশ্রান্ত হয়ে যাবো সকালবেলা ঘুম থেকে ওঠার সময় একদমই বুঝছি না। আমার রান্না বাড়া সারতে সারতে সূর্যি মামা কিন্তু পুরোপুরি উঠে গেছে। আর এইদিকে এখনো জোর কদমে চলতেছে আমার রান্না বান্না। এদিকে খালি ডালটা কমপ্লিট হইলো, আর এখন তরকারি রান্না করবো। আর কিচ্ছু ভাইবা পাইতেছিলাম না যে কি রান্না করবো। এটা যেমন একটা নিত্যদিনের সমস্যা হয়ে গেছে যে রোজ রোজ কি রান্না করবো কি খামু, যেমন কিচ্ছুই ভালো লাগে না। কার কার সঙ্গে এমন হয়। ঘরে আসিল বাঁধাকপি আর ওই সঙ্গে আসিল টুকটাক সবজি, তো ভাবলাম যে চলো এটা দিয়ে কিছু একটা বানাই নি। যাই হোক, কোনো আনহেলদি ফুড তো বানাইতেছি না, ভেজিটেবলস দিয়ে হেলদি ফুডই বানাইমু। আজকে না রান্না করতে করতে আমি আমার মারে খুব মিস করতেছিলাম। আর আজকে যদি মা বাচ্চা থাকতো তইলে হয়তো আমার কাছে আয়া অনেকদিন থাকতো আর আমার ভালো ভালো জিনিস রান্না বাড়া করে খাওয়াইতো। তখন হয়তো আমার এই চিন্তাধারাটা থাকলে হইলে না যে কি রান্না করবো বা আমি কিছু পারি না। চলো যাই হোক, এইসব কথা কইয়া লাভ নাই, যেটা গেছে গা এটা চিন্তা কইরাও আমি মনে করি কিছু হইতো না। কিন্তু হঠাৎ হঠাৎ এমন মানে একটা ফিল হয় যে ঠাকুর এত কষ্ট কেড়ে আমারে দেয়। হঠাৎ হঠাৎ আমি অনেক ভাঙ্গা পড়ি, মানে কি কমু আমি কিছু কইতে পারি না। হয়তো ঠাকুর আমার লেগে অন্য আরো ভালো একটা কিছু রাখছে, যার লেগে এখন আমার এত কষ্ট দিতেছে। কথা কইতে কইতে কিন্তু তোমার সাথে আমার রান্না বাড়া এখানে কমপ্লিট। আর আমি কিন্তু রেডি হয়ে 8:30টার সময় বাইরে হয়ে গেছি মেমের বাড়িতে যাবার লেগে। আর পড়াশোনা শেষ করে আমি কিন্তু গেছিলাম আমার স্টুডেন্টরে পড়াইতে। আর এই সব কিছু খতম কইরা সেরা বাড়িতে আয়া দুইলা ভাত খাইয়ে এত পরিমাণ শান্তি মিলল। হঠাৎ আমার মনে পড়ে যে আরে আজকে তো আমার ইনভিটেশন আছে, সো দ্যাটস ওয়াই ও আজকে বাড়িতে আসিল। তো ও আর আমি মিলে বাইরে হয়ে পড়লাম একটু ইনভিটেশন অ্যাটেন্ড করতে। তো ওইখানে গিয়া প্রসাদ নিলাম। আর আজকে আমরা গেছিলাম শিব বাড়িতে ভাত খাইয়ে আইছি, আর এখানে আয়া প্রসাদ নিতে বইছি। আর আমার তো মাথার থেকে একদমই বাইরে হয়ে গেছিল যে আজকে যে আমার ইনভিটেশন আছে। আসলে সারাদিন এত ব্যস্ততার মাঝখানে মনেই থাকে না যে কোন সময় কোন জিনিসটা রাখা হয়। আমি যতটুকু পারি নিজের একটু খুশি রাখবার চেষ্টা করি। আসল কথা কিটা জানো, মানুষ যখন তোমার মতো হইতে পারতো না ওই সময় মানুষ তোমারে অনেক ভাবে কথা শুনাইবার চেষ্টা করবে। ইভেন আমারেও অনেকে অনেক কথা শুনাইবার চেষ্টা করে, বাট আমি তাতে কোনো কিছুই পাত্তা দিই না। আর একটা কথা বুঝতে পারলাম যে এই পৃথিবীতে চলতে গেলে অনেক মানুষের সাথে দেখা হইব, অনেক মানুষের সাথে তোমার পরিচয় হইব। কেউ তোমার যে পার্সোনালিটি ওইটারে ভালো পাইবো, আর কেউ তোমার নিন্দা করবো পেছনে পেছনে। কারণ সব মানুষ তো আর ভালো হয় না, ভালো আর খারাপ মিলাই এই তো আমরা জীবন। তো ওই জিনিসটিরে পাত্তা দিলে আমরা হইতো না। জীবনে যা করবার ইচ্ছা, যা তোমার মোটিভ, ওইগুলি করতে লাগবে। চলো আজকে আর বেশি কথা কয়ে লাভ নাই, জীবনে মানুষ চেনা যায় অনেকই। চলো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি, দেখা হইতেছে নতুন আরেকটা মিনি ভ্লগে।